उसके बदन पर 16 चाकू के घाव हैं। एक बुलेट वुंड है, फिर भी उसने डटकर उतने लोगों को मार डाला। वो कोई मामूली इंसान नहीं, वाइल्ड एनिमल। तो कॉमन मैन है या आयरन मैन है? हमको दुश्मन कम, जान देने वाले फैंस ज्यादा है। माइनिंग में आड़े आने वाले बड़े बड़े पहाड़ों को बॉम्ब से उड़ा देते हैं। रायलसीमा मालूम है तेरे को? वो मेरा अड्डा है। लोग पढ़ाई में मास्टर्स करते हैं, मैंने मर्डर में किया। I did masters in murders. तू चिल्लाए तो बार्किंग, मैं चिल्लाए तो। বলিউড ও টলিউডের সংযোগে তৈরি ডাকু মহারাজ কি সত্যি খুব সুপারহিট ব্লকবাস্টার, নাকি দর্শকদের প্রত্যাশার চেয়ে কম পারফরমেন্স করেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব এই সিনেমার সম্পূর্ণ বক্স অফিস রিপোর্ট। 12 জানুয়ারি 2025-এ মুক্তি পাওয়া এই ডাকু মহারাজ সিনেমাটি পরিচালনা করেছেন ববি কল্লি এবং মুখ্য চরিত্রে রয়েছেন নন্দামুরি বালকৃষ্ণ ও ববি দেওয়াল। সিনেমাটি মূলত একটি অ্যাকশন ড্রামা, যেখানে বালকৃষ্ণের শক্তিশালী উপস্থিতি দর্শকদের মোহিত করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বিশাল বড় সাড়া ফেলে। ভারতীয় বক্স অফিসে প্রথম দিনেই আয় করে 56 কোটি টাকা। এটি নন্দামুরি বালকৃষ্ণের ক্যারিয়ারের অন্যতম সেরা ওপেনিং ছিল। প্রথম সপ্তাহে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় 210 কোটি টাকা সংগ্রহ করে। বিশেষত দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহে এটি ব্যাপক সাড়া ফেলে। চলচ্চিত্রটি এক মাসে মোট 515 কোটি টাকা আয় করে, যা এটিকে 2025 সালের অন্যতম সফল সিনেমাগুলির মধ্যে তাকে রাখে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমার যে কালেকশন তা ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ নতুন মুক্তি পাওয়া সিনেমাগুলি বাজার দখল করতে থাকে। ডাকু মহারাজ অবশ্য একটি সুপারহিট সিনেমা, যদিও এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারেনি। তবুও এটি দর্শকদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে এবং প্রযোজকদের জন্য লাভজনক হয়েছে। আপনারা কি এই সিনেমাটি দেখেছেন? আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।